গাইজ অনেক অপেক্ষার পরে শেষমেশ আমাদের কাছে এসে পৌঁছেছে রিয়েলমি স্মার্ট সিরিজের একটি স্মার্টফোন রিয়েলমি 10 প্রো। টেকনোলজি যেভাবে আগিয়ে চলছে আশা করব রিয়েলমি কিছু না কিছু নূতন ঢুকিয়েছে এই ফোনের মধ্যে। তোমরা ততক্ষণ ভিডিওতে একটা লাইক করে দেবে এবং আমি করি এই বক্সটিকে আনবক্স। সো হে গাইজ, আমি স্বামী, তোমরা দেখছো টেকি স্বামী ইউটিউব চ্যানেল, যেখানে আমরা টেক রিলেটেড ভিডিও প্রায় সময় নিয়ে আসি। সেই জন্য যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নাও। লেটস স্টার্ট। বক্সের কথা বলতে গেলে বক্সই তোমরা জানো রিয়েলমির ব্র্যান্ড হিসাবে রিয়েলমি ইয়েলো এবং ব্ল্যাক কম্বিনেশনের রিয়েলমির প্যাকেট করেছে এবং এখানে লেখা আছে 10 প্রো এবং উপরে আছে 5G। এবারে এটিকে আমরা আনবক্স করি। তো আনবক্স করলে প্রথমত তো এর ভিতরে আছে একটি প্যাকেট এবং আশা করি এর মধ্যে আছে বিভিন্ন ধরনের কিট। এর মধ্যে আছে একটি ব্যাক কভার, এটি একটি স্মোকি কালারের ব্যাক কভার এবং কিছু ইউজার গাইড আছে এবং অফকোর্স একটি সিম ইজেক্টর টুল। এছাড়াও ভিতরে আছে রিয়েলমির মেন স্মার্টফোন। এটা থাক সাইডে। এছাড়া বক্সের ভিতরে আছে একটি 33 ওয়াটের চার্জার। এছাড়াও আছে একটি টাইপ এ টু টাইপ সি কেবল। গাইজ রিয়েলমির ফোন সবসময় ইন হ্যান্ড ফিল অনেকটা বেটার হয়। তো দেখা যাক। ওয়াও, লুক অ্যাট দিস কালার। ওয়াও, নাইস, রিয়েলি নাইস কালার। তো আমার কাছে এই কালারটি হচ্ছে হাইপার স্পেস কালার। একটা জিনিস, রিয়েলমি 10 প্রো প্লাসে সেখানে কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে, বাট এখানে কিন্তু একটি ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে এবং উপরে একটি স্পিকার গ্রিলের মতো লাগছে, বাট দেখা যাক কী আছে। এবং এর সাইডে আছে ভলিউম আপ ডাউন বাটন অ্যান্ড একটি মনে হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। আর এপারে আছে স্পিকার গ্রিল এবং টাইপ সি পোর্ট। আর এর সাথে আছে 3.5 mm হেডফোন জ্যাক উইথ পাশে একটি অবভিয়াসলি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এবং এপারে আছে একটি সিম স্লট এবং চলো দেখি সিম স্লটটায় কি আছে, কি দিয়েছে। তো এটি একটি হাইপার সিম ট্রে। সুতরাং তোমরা যখন এখানে একটি সিম ব্যবহার করবে এবং আরেকটি মাইক্রো এসডি কার্ড এখানে ব্যবহার করতে পারবে, আদারওয়াইজ তোমরা দুটো সিমই শুধুমাত্র ব্যবহার করতে পারবে। একটা জিনিস খেয়াল করলাম, এখানে আছে ডুয়েল ক্যামেরা, বাট রিয়েলমি 9 সিরিজে ট্রিপল ক্যামেরা ছিল। চলো দেখা যাক কি করেছে। চলো এটা বুট করা যাক। রিয়েলমি এবং পাওয়ার বাই অ্যান্ড্রয়েড। তো একটু ওয়েট করি। ওয়াও, লুক অ্যাট দিস। ডিসপ্লের কথা বলতে গেলে এখানে বিগ 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস এলসিডি আইপিএস ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে। অ্যান্ড গাইজ লুক অ্যাট দ্য বেজেল। এখানে একদম ছোট্ট বেজেল ইউজ করা হয়েছে, মানে উপরে তো 1 mm বেজেল ইউজ করা হয়েছে এবং চিন থেকে সাইড থেকে উপর সব জায়গায় কিন্তু একদম ছোট্ট একটুখানি বেজেল রাখা হয়েছে। একদম নিচের দিকে না দিলেই নয়, সেই জন্য একটু জায়গা দিয়েছে। বাট টোটাল ওভারঅল একদম ডিসপ্লেটা যেন পুরো ফোনটি যেন ডিসপ্লে। বাট এখানে অ্যামোলেড ডিসপ্লে না, আইপিএস এলসিডি ডিসপ্লে। এবং ব্রাইটনেসের কথা বলতে গেলে এখানে 0 থেকে 100 যদি আমি করি, তো এখানে মোটামুটি ঠিকঠাকই ব্রাইটনেস আছে। আশা করি 500 থেকে 600 নিটসের ব্রাইটনেস তো এখানে দিয়েছে, যেটি নর্মালি ঠিকঠাকই আছে। স্পেসিফিকেশানে বলতে গেলে স্ন্যাপড্রাগন 695 6nm কোয়ালকম প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। মানে বেশিরভাগ মিড রেঞ্জের ফোনগুলিতে এই প্রসেসর থাকে এবং এটি মোটামুটি গেম খেলার জন্য ঠিকঠাকই আছে। এছাড়াও যদি পাবজি সিওডির মতো হাইফাই গেম খেলো, সেখানে তোমরা গ্রাফিক্সটা একটু কমে যদি মিডিয়ামে রাখো কোনো প্রবলেম হওয়ার কথা নয় এবং 40 fps ঠিকঠাকই চলে। আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে রুবিনা মোবাইল এবং ডিসপ্লেতে ইনফরমেশান আছে এটি একটি মোবাইল এবং অ্যাক্সেসরিজের দোকান, খুব ভালো শপ বলতে পারো। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি স্পন্সর করার জন্য। তোমরা যদি সেখানে যাও এবং বলো যে আমার ইউটিউব চ্যানেল থেকে এসছো, তাহলে তোমাদের জন্য যদি তোমরা এই রিয়েলমির সেটটি নাও অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবে। র্যাম রমের কথা বলতে গেলে এখানে দুটি ভ্যারিয়েন্টেই অ্যাভেলেবেল আছে। একটি হচ্ছে 8GB উইথ 128GB এবং আমার হাতে যেটি আছে এটি হচ্ছে 6GB উইথ 128GB স্টোরেজ।
ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ উইথ 33 ওয়াট চার্জিং, যেটি রিয়েলমি 9এও মানে রিয়েলমি 9 প্রোতেও সেম ফ্যাসিলিটি, মানে সেম আউট দ্য বক্স। আমি এখানে অ্যান্ড্রয়েড 13 দেখি। সেন্সরের ব্যাপারে বলতে গেলে এখানে সব ধরনেরই সেন্সর ব্যবহার করা হয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থেকে ফেস আনলক সবই আছে, তো দে আর ওয়ার্ক ভেরি ওয়েল। কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে ইউজ করা হচ্ছে 7 ব্যান্ড 5G এবং অবভিয়াসলি ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.1, ডুয়েল 4G ভোল্টি আর ওয়াইফাই কলিংয়ের সাপোর্ট ওয়েতে অ্যাভেলেবেল আছে। বাই দ্য 7 ব্যান্ড 5G মানে বেসিক্যালি আমাদের জিও, এয়ারটেল, ভোডাফোন সব এই ব্যান্ডই ইউজ করে। ক্যামেরার কথা বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেল সেন্সর, যেটি স্যামসাংয়ের HM6, যেটি মোটামুটি ঠিকঠাক ক্যামেরা, এবং আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা, যার মানে 2 মেগাপিক্সেলের ক্যামেরা, বাট দেয়ার ইজ নো আলট্রা ওয়াইড সেন্সর। বাই দ্য অন্তত 2 মেগাপিক্সেল পোর্ট্রেটের থেকে 8 মেগাপিক্সেলের একটি যদি আলট্রা ওয়াইড সেন্সর দিত আমার মনে হয় বেটার হতো। আর ফ্রন্টে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দিয়েছে, মোটামুটি ঠিকঠাকই আছে। এখানে ডলবি অ্যাটমসের কোনো সাপোর্ট নেই, এখানে শুধুমাত্র স্টেরিও সাউন্ড আছে। এই উপরের দিকে যে ইয়ার স্পিকার, এটি ইয়ার স্পিকার গ্রিল, এবং নিচে মেন স্পিকার গ্রিল, দুটি কম্বিনেশন করে একটি স্টেরিও সাউন্ড এখানে তৈরি করা হয়েছে। মোটামুটি ভালো, ঠিকঠাক। মিউজিকের দিক থেকে মাল্টিমিডিয়া ঠিকঠাকই আছে। রিয়েলমি 9 আর রিয়েলমি 10 প্রোর মধ্যে নট এ গ্রেট আপগ্রেড রিয়েলমি। ডিজাইন এবং লুকের দিকে দেখলে এবং বাকি সমস্ত কিছু, ব্যাটারি থেকে শুরু করে ক্যামেরা, ডিজাইন, লুক সব মিলিয়ে যদি 19,000-এর মধ্যে বা 18-19,000-এর মধ্যে যদি পাওয়া যায় তাহলে বলবো এটি একটি বেস্ট চয়েস। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আরও এই ধরনের অনেক আনবক্সিং আসতে চলেছে আমাদের চ্যানেলে, সেই জন্য স্টে টিউনড। অ্যান্ড চলো দেখাবো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য কিপ স্মাইলিং।